জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবারই শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। ইডি প্রথম থেকেই তাদের উপর হামলার ঘটনার তদন্তে যে সিট গঠন করা হয়েছিল তার বিরোধিতা করে। সিবিআই তদন্তের আর্জি জানায়। শেষ পর্যন্ত ইডির ওপর হামলায় সিট খারিজ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইডির দাবিকে মান্যতা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। বৃহস্পতিবার 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই পদত্যাগ করেন রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন ইস্তফাপত্র। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ, তারপরই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন। প্রশ্ন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। সামনেই লোকসভা ভোট, তার আগে বিচারপতি পদে ইস্তফা দিয়ে পদে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দুর্নীতি নিয়ে তার নিশানায় শাসক দল। বললেন তৃণমূলের মুখপাত্র বিচারপতিদের গালাগাল করছেন। শাসক দলই তাকে বিজেপিতে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছে। পাল্টা আক্রমণ তৃণমূলের। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। তৃণমূল বলে যে দলটি আছে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। মাত্র 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল। যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। নির্বাচনেও কাজ করবে ইডি। বেনজির পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচনের কাজে যুক্ত করা হয়েছে নতুন 6টি এজেন্সিকে। নির্বাচনের আয় ব্যয় নজরদারি চালাবে ইডি। জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটি তৈরি করেছে কমিশন। এই ইস্যুতে স্টেট নোডাল অফিসার এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক হয় কমিশনের। All the enforcement agencies would work in close coordination, ensure that elections are not only violence-free but also inducement-free. ভোটে কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দাদের সক্রিয় হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। মঙ্গলবার বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা। সেই বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেয় কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়। প্রশ্ন উঠছে, রাজ্যের পুলিশ এবং অফিসারদের তথ্যে কি তাহলে ভরসা করছে না কমিশন? সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ কমিশনের। পুলিশ চেকপোস্ট, ফরেস্ট চেকপোস্টের নজরদারি বাড়াতে निर्देश। जो इंटरनेशनल और बॉर्डर्स हैं उन पर बहुत ही सख्त विजिल रखने की स्पष्ट इंस्ट्रक्शंस दी गई हैं। पुलिस चेकपोस्ट, फॉरेस्ट चेकपोस्ट, एक्साइज चेकपोस्ट, कस्टम चेकपोस्ट एंड इन टोटल देयर वुड बी अराउंड 151 चेकपोस्ट। एसएसबी, बीएसएफ और अदर एजेंसीज, कस्टम्स, एक्साइज एंड नारकोटिक्स, ये भी बहुत सख्त तरीके से इन दिनों में बॉर्डर पे चेक बाल रखेंगे। मनी पावर पर, बॉर्डर से किसी भी तरीके की ड्रग आने पर, आज लोगों के इधर से उधर आने पर सख्त से सख्त कार्रवाई करेंगे। कार्रवाई भी छोटे लोगों के साथ साथ बड़े लोगों पर करें, जो किंग पिन्स हैं उन पर करें। राज्य में जितने भी हेलीपैड्स हैं, एयरपोर्ट्स हैं, उन पर स्ट्रिक्ट विजिल रहेगी, चेकिंग होगी, उन पर फोर्स रहेगी। डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स भी जब
हेलीकॉप्टर्स को या प्लेन्स को अपने अपने एरिया में उतरने की परमिशन देंगे तो वो इनकम टैक्स को बताएंगे। वेयर हाउसेज जितने भी हैं उस पर जीएसटी देखभाल रखेगी। ভোটে অশান্তি বরদাস্ত নয়, প্রশাসনকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট চলাকালীন অনুপ্রবেশে নজর দিতে নির্দেশ। অশান্তির অভিযোগ পেলেই ঘটনাস্থলে যাবে কমিশনের দল। এই ইস্যুতে আজ রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠকও করেন কমিশনের কর্তারা। इम्पर्सोनेशन या जिसको यहाँ छापा वोटर भी बोलते हैं, वो सबको रोकने के लिए बहुत स्पष्ट इंस्ट्रक्शन दी गई है कि अगर कोई इम्पर्सोनेशन की कोशिश करे, डुप्लीकेट वोट डालने की कोशिश करे, छापा वोटिंग की कोशिश करे तो इमीडिएटली सेक्शंस रिलेवेंट हैं आईपीसी की, उनमें क्रिमिनल केस करें, उनको रोकें। ভোটে অশান্তি বরদাস্ত নয়, কমিশনের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ভোটে অশান্তি রুখতে ডিএমএসপিদের ব্যবস্থা নিতে হবে। অশান্তি রুখতে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ। প্রশাসন ব্যবস্থা না নিলে কমিশন অশান্তি মোকাবিলায় নামবে। DMs, SPs, police officials, state machinery, which is primarily responsible for giving a free and fair election, they are committed to us. वो ये भी करेंगे कि लेवल प्लेइंग फील्ड हो। हमने उनको ये भी कहा है बहुत स्पष्ट तरीके से कि वो खुद तो करेंगे ही करेंगे, साथ में अपने नीचे के अधिकारियों को भी इस चीज के लिए सजग करेंगे, उनसे भी कराएंगे। अभी के रिव्यू से समझे कि घटनाएं उस हद तक नहीं घटेंगी। अगर घटेंगी तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन उसको सख्ती से निपटेगा। अगर वो सख्ती से नहीं निपटेगा तो हम उनसे सख्ती से निपटेंगे। 10ই মার্চ ব্রিগেডে আসতে চাওয়া উত্তরবঙ্গের মানুষের সব টিকিট বাতিল করেছে রেল। রেলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মমতা। খুব দুর্ভাগ্যের বিষয়, এই রেল বিনা পয়সায় বিজেপিকে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয়। তার আমিও রেল মিনিস্টার ছিলাম, আমি রেলের সিস্টেম জানি, বাট আই এম শকড টু সি দ্য অ্যাটিটিউড অফ দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট। Only they allow the BJP people, but after receiving the money, how they deny? They want that people should not come from North Bengal. Are they afraid for North Bengal? North Bengal মানুষকে বঞ্চনা করার জন্য, তারা যাতে আসতে না পারে, তাদের কথা বলতে না পারে, সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছি। জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। প্রস্তুতি বৈঠকে অভিষেক। ইকো পার্কে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বহু প্রতীক্ষিত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 3 মেট্রো সংযোগকারী এসপ্ল্যানেড স্টেশনকে সাজানো হয়েছে লন্ডনের পিকাডেলি সার্কাসের আদলে। এসপ্ল্যানেড স্টেশনে একাধিক টিকিট কাউন্টার থাকছে একাধিক অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। কতটা সময়ের মধ্যে এটা ক্রস করে নিতে পারা যাবে? 45 to 50 সেকেন্ড। কতটা টানেলটার ডিসটেন্স কতটা রাখা হবে? 520 মিটার। আমি বলছি হ্যাঁ, এই যে মানে গঙ্গার নিচে যাওয়ার যে অনুভূতি, সেটা কি ভেতরে বসে আলো ছাড়া অন্য কিছুতে পাওয়া যাবে? সারপ্রাইজ থাকুন, ওটা বলবো না, ভয়েস ওভার আছে, দেখে নেবেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর টহল। বাঁকুড়ার ওন্দা থানা এলাকার পুনিশোল এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহলে উপস্থিত সিআই বাঁকুড়া, ওসি ওন্দা সহ রাজ্য পুলিশের আধিকারিকরাও। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পানিহাটি ও খড়দা বিধানসভা এলাকায়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পানিহাটি ও খড়দা বিধানসভার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করা হয়। এবার বসিরহাটে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বসিরহাট থানার পিফা, কঠুর সহ বিভিন্ন এলাকায় চলে রুটমার্চ। স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলে বাহিনী। সকাল থেকে উলুবেড়িয়া শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু। উলুবেড়িয়া, গরুহাটা, হীরাপুরে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। রুটমার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিক ও জওয়ানরা। রুটমার্চের নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় দে। বীরভূমের রাজনগরের বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রামে বাহিনীর টহল। রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে বিভিন্ন গ্রামে চলছে রুটমার্চ। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
রাজ্যে ভোট প্রস্তুতি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। রুটমার্চ শুরু কলকাতার বিভিন্ন এলাকাতেও। বেহালায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল স্লোগান ও বিশেষ গান তৈরি করে। এবার নির্বাচনী গান তৈরি করলো বিজেপি। ফির মোদি কো লায়েঙ্গে গান তৈরি করলো বিজেপি। পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়া শহরের মাচানতলা পর্যন্ত দলের নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জনসংযোগে বিজেপি প্রার্থী। তৃণমূলের জনগর্জন সভা সফল করার লক্ষ্যে বালুরঘাট শহরে সভা করলেন তৃণমূলের যুব রাজ্য সভাপতি সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা। কতুলপুরে ব্লক সভাপতির নিদানে বিতর্ক। বাঁকুড়ার কতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কতুলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দেন। পাল্টা তরুণ কুমার নন্দীগ্রামীকে কটাক্ষ বিজেপির। সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে চলছে আশাকর্মীদের কর্মবিরতি। পয়লা মার্চ থেকে চলছে কর্মবিরতি। বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি। দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 6 দুষ্কৃতী। উদ্ধার একটি পাইপগান, লোহার রড, বাঁশ, দড়ি। 19 নম্বর জাতীয় সড়কের চান্ডুল মোড় এলাকায় একটি নির্জন জায়গায় 10-11 জনের একটি দল জড়ো হয়ে ডাকাতি করে। ডাকাতি পরিকল্পনায় দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান। রাজ্যে বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। আগামী 2 দিন সামান্য কম থাকবে তাপমাত্রা। বেলা বাড়লেই গরম বাড়বে। নিউটাউনের রাস্তায় বাসে আগুন লেগে বিপত্তি। আলিপুর থেকে নিউটাউনগামী 260 নম্বর রুটের বাসে হঠাৎ করেই আগুন বেরোতে দেখা যায়। তড়িঘড়ি সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তারপরেই বাসটিতে বড়সড় আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। চিকিৎসা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। রঘুনাথগঞ্জের মঙ্গলজোন জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু স্বামী স্ত্রীর। প্রাণে বাঁচল ছোট্ট শিশু। মঙ্গলবার দুপুরে জঙ্গিপুর হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো বন্ধ করা সহ মোট 6 দফা দাবি নিয়ে বহরমপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দেয় ব্লক কংগ্রেস। বহরমপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন ব্লক কংগ্রেস নেতাকর্মীরা। ভিন রাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মুম্বাইয়ে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতেন হরিহর পাড়ার বাসিন্দা। কাজ করার সময় আচমকা 8 তলা থেকে পড়ে যান হরিহর পাড়ার লুকমান শেখ। লুকমানের মৃত্যুর খবরে হরিহর পাড়ায় শোকের ছায়া। নাকা চেকিং এর সময় উদ্ধার নগদ 37 লক্ষ টাকা। ধৃত এক মোটর বাইক চালক। এক ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। রানাঘাট থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার। শাহজাহান ঘনিষ্ঠ শহীদুল শেখের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর এলাকায় পোস্টার পড়ল। দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার। কুষ্ঠরোগে অঙ্গ বিকৃতির শিকার হয়েছিলেন অনেকেই। হারিয়ে ফেলেছিলেন কর্মক্ষমতা। আক্রান্তদের পাশে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই 3 জেলার 28 জন রোগীকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য প্লাস্টিক সার্জারির ব্যবস্থা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিনের শিবির। প্রথম দিন 18 জন রোগীর রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়। নতুন কোনো বার্ধক্য ভাতার অনুমোদন দিচ্ছে না আলিপুরদুয়ার পুরসভা। এই অভিযোগে আলিপুরদুয়ার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো আলিপুরদুয়ার জেলা কংগ্রেস। বয়স্করা প্ল্যাকার্ড হাতে এই বিক্ষোভে সামিল হন। প্রায় 1 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে পুরো প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। ট্রাক্টর উল্টে মৃত 2 নাবালকের মৃত্যু, আহত 4। পাত্রসায়র থানার নারায়ণপুর পঞ্চায়েতের আসুনবুনি গ্রামের ঘটনা। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় 2 নাবালক। জলপাইগুড়িতে স্পিকার ওম বিড়লা। কোচবিহার যাওয়ার পথে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড়ে দাঁড়িয়ে যান স্পিকার। গাড়ি থেকে নেমে উপস্থিত জনতা নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি কথাও বলেন। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। সরকারি স্বীকৃতি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন আশাকর্মীরা। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। নদিয়ায় বাইক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 2, দুর্ঘটনায় আহত 2।
চাপড়ার বড় আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দুই যুবক বাইকে চাপড়া যাচ্ছিলেন। কৃষ্ণনগর থেকে করিমপুরগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। হাসপাতালে নিয়ে গেলে দুই যুবককে মৃত বলে ঘোষণা। আসছে দোল, হোলি, বসন্ত উৎসবকে রঙিন করে তুলতে বাজারে এলো ভেষজ আবির। বন দপ্তর নিজেরাই তৈরি করেছে এই আবির। ত্বকের সুরক্ষার কথা মাথায় রেখে বেলপাতা, গাঁদা ফুল দিয়ে তৈরি করা হচ্ছে 7 কুইন্টাল ভেষজ আবির। 250 গ্রামের দাম 50 টাকা, 500 গ্রাম 90 টাকা। তৈরি হচ্ছে সবুজ, কমলা এবং হলুদ রঙের আবির। শিলিগুড়িতে জানালেন টিম্বার ফরেস্ট প্রডিউসার ডিএফও এসপি শর্মা। বুধবার বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে মঙ্গলবার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের পদস্থ কর্তারা। ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যান্য অফিসাররা।